নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দারুণ আপডেটস দেবো। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রত্যেকে ঠিকই শুনছো, আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্যই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে DLT ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা 25 থেকে 55 বছর পর্যন্ত সকল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তোমরা যারা DLT পোস্টে আবেদন করতে চাও, তোমাদের জন্য কিন্তু এখানে আবেদনও শুরু হয়ে গেছে। খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে 4 সেপ্টেম্বর 2025-এর মধ্যে অফলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। 26শে আগস্ট 2025 থেকে এখানে অফলাইন আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025। যারা যোগ্য এবং আগ্রহী ক্যান্ডিডেট আছো, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমরা দেখো, এখানে কিন্তু তোমাদের জন্য একটি দুর্দান্ত অপরচুনিটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। সবাইকে এখানে অফলাইনে আবেদন করতে হবে। 25 বছর থেকে 55 বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে, মানে 55 বছর পর্যন্তই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো কত দুর্দান্ত অপরচুনিটি তোমাদের জন্য এবারে বেরিয়ে এসেছে। প্রত্যেক মাসের শুরুতে এখানে তোমাদের জন্য বেতন থাকবে 18,000 টাকা পার মান্থ শুরুতেই। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অফলাইন আবেদন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবে, অফিসিয়াল নোটিশ সহ কিভাবে তোমরা আবেদন ফর্মটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা নির্ভুলভাবে ফিল আপ করবে। এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স সীমা, তোমাদের প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে, তোমাদের জব পোস্টিং কোথায় হচ্ছে, এই সমস্ত কিছুই আমি আজকে তোমাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 25শে আগস্ট 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, আনন্দধারা প্রকল্পের তরফে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নতুন কর্মী নিয়োগের জন্য। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে DLT ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা প্রকল্পের তরফে। তোমাদের মধ্যে যারা এই DLT ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পোস্টে আবেদন করবে, তোমাদের বলে রাখি, মনে রাখবে এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025। এই 4 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে অফলাইন আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা করে দিতে হবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, ফর্ম ফিল আপ করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আমি সব কিছুই তোমাদের এক এক করে বলে দিচ্ছি। এই ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পোস্টে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 31শে জুলাই 2025 অনুযায়ী। তোমার বয়স যেন 25 বছরের নিচে যেন না হয়, আবার 55 বছরের ওপরে যেন না হয়। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস মানে হায়ার সেকেন্ডারি পাস ক্লাস 12 পাস, তাহলে আবেদনকারী এখানে আবেদন করতে পারবে। এবার প্রশ্নটা হচ্ছে, তোমাদের মধ্যে যাদের হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা আছে তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার দেখো, এখানে কিন্তু তোমাদের খুব ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এখানে ক্যান্ডিডেটকে কিন্তু আউটসাইড ব্লক, স্টেট এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে কাজ করবার জন্য ইচ্ছুক থাকতে হবে।
তোমরা দেখো এই পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের প্রতিদিনের হিসেবে কিন্তু স্যালারি পে করা হবে। এখানে তোমাদের পার ডে 600 টাকা করে কিন্তু স্যালারি পে করা হবে। মাসে কিন্তু তোমাদের 18,000 টাকার ওপরে কিন্তু এখানে স্যালারি রয়েছে। এবার একটু ক্লিয়ারভাবে তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু মাসে 26 দিন কাজ হবে আর তোমরা কিন্তু 4 দিন ছুটি পাবে। পার মান্থ স্যালারি রয়েছে 18,000 টাকা। সব থেকে বড় অপরচুনিটি এখানে সেটা হচ্ছে স্যালারির সাথে কিন্তু তোমাদের এখানে ট্রাভেল অ্যালাউয়েন্সও দেওয়া হবে। WBSRLM এর নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের জন্য এখানে ট্রাভেল অ্যালাউয়েন্সও রয়েছে। তোমাদের মধ্যে যারা DLT ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে আবেদন করবে, আবেদনটি করবার আগে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে দেখে নেবে হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে। আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা আবেদন ফর্মটির সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো দেখে কিন্তু সুন্দরভাবে নির্ভুলভাবে কারেক্টভাবে ফিল আপ করবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। আবেদন ফর্মের সাথে কিন্তু ফটো এবং সিগনেচারটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে করে দেবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আবেদন ফর্ম নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে অফলাইনে জমা করতে হবে। তোমাদের আমি অফলাইন আবেদন ফর্ম সহ কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি জমা করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা দেখে নাও এখানে মোড অফ সিলেকশন। এবার বলে রাখি, আবেদন ফর্মটি জমা করবার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামটি দেওয়ার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডও প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা এখানে আবেদন করবে আমি প্রত্যেককে বলে দেবো কবে থেকে তোমরা রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কিভাবে ডাউনলোড করবে সবই আমাদের একাডেমি তোমাদের দেখিয়ে দেবে। তোমরা দেখো, এবার তোমরা দেখো 80 নাম্বারের জন্য পরীক্ষার সিলেবাস কী কী থাকছে। জেনারেল নলেজ থেকে থাকবে 10 নাম্বার, বেসিক ম্যাথামেটিক্স থেকে থাকবে 15 নাম্বার, বেসিক ইংলিশ থেকে থাকবে 10 নাম্বার, বেঙ্গলি থেকে থাকবে 10 নাম্বার, SHG রিলেটেড থাকবে 20 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 5 নাম্বার, কম্পিউটার নলেজ থেকে থাকবে 10 নাম্বার। টোটাল 80 নাম্বারের কিন্তু এখানে কোশ্চেন থাকবে। MCQ টাইপের কোশ্চেন হবে। 4টি অ্যান্সারের মধ্যে থেকে কিন্তু যেটা সঠিক অ্যান্সার হবে তোমাদের কিন্তু এখানে বেছে নিতে হবে। এবার বলে রাখি, সম্পূর্ণ কিন্তু তোমরা মাতৃভাষা বাংলা ভাষাতেই তোমাদের পরীক্ষা দিতে পারবে। এখানে ইংলিশ সাবজেক্টটি ছাড়া বাকি সাবজেক্টগুলো কিন্তু তোমরা তোমাদের নিজেদের ভাষা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। 80 নাম্বারের টোটাল রিটেন এক্সামের জন্য কোশ্চেন আসবে। তোমাদের মধ্যে যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের ডাকা হবে 20 নাম্বারের ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়েই ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউর টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ভেরিফাই করা হবে। আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু কোনো টিএ এবং ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না। এই DLT পদের জন্য ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে তোমরা যারা আবেদন করবে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস এখানে পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। এই DLT পোস্টে আবেদনটি করবার জন্য বেশ কিছু কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও রয়েছে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাকভাবে ফুলফিল না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হয়ে যাবে। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করতে হবে? এখানে আবেদনকারীর বয়স যেন 25 থেকে 55 বছরের মধ্যে থাকে। 31শে জুলাই 2025 অনুযায়ী তোমার বয়স যদি 25 বছরের নিচে থাকে বা 55 বছরের ওপরে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অফলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু অফলাইন মুডে নিজের হাতে গিয়েই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে। আদার্স মুডে যদি তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। যে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান জমা করতে বলা হয়েছে তারপর যদি অ্যাপ্লিকেশান ফর্ম গিয়ে পৌঁছায় তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এখানে আবেদনটি করবার আগে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু ভালোভাবে দেখে নেবে, পড়ে নেবে, বুঝে নেবে, তারপরেই কিন্তু আবেদনটি করবে। এবার অফলাইন আবেদন ফর্মটি তোমাদের দেখে নেওয়ার পালা। তোমাদের বলে রাখি, তোমরা যদি অফলাইন আবেদন ফর্মটি নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেখানে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবে। নিচের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো, আমরা তোমাদের অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক প্রোভাইড করে দেবো। এছাড়াও আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবে অফলাইন আবেদন ফর্মটি।
তোমরা দেখো অন স্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে আঠা দিয়ে এখানে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল লিখতে হবে। তারপর দেখো অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নামটা এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা লিখবে। এজ অ্যাস অন 31শে জুলাই 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখে দেবে। তারপর তোমার রিলিজিয়ানটা এখানে লিখতে হবে। সেক্স মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার সমেত আধার কার্ড দেখে লিখবে। কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি কমিউনিকেশন অ্যাড্রেস এখানে পিনকোড নাম্বার সমেত কিন্তু তোমাকে দিতে হবে। তারপর দেখো এপিক নাম্বার, তোমার ভোটার কার্ড দেখে ভোটার কার্ড নাম্বার লিখবে। আধার কার্ডটি দেখে আধার কার্ড নাম্বার লিখে দেবে। একটি চালু ইমেল আইডি এখানে তুমি লিখবে। একটি চালু মোবাইল নাম্বার দেবে, এমনই একটি নাম্বার তোমাকে দিতে হবে যাতে পরবর্তীকালে ওই মোবাইল নাম্বারের দ্বারা যেন তোমার সঙ্গে যোগাযোগটা করা যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। এবার দেখো তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তার ডিটেলস কিন্তু এই 15 নম্বর ঘরে তোমাকে ফিল আপ করতে হবে। এবার তোমরা সকলে ফর্ম ফিল আপের নেক্সট পার্টটা দেখে নাও। এখানে 16 নম্বর ঘরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাস্ট, সেক্ষেত্রে তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোন স্কুল থেকে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, টোটাল কত মার্কস পেয়েছো, কত পরীক্ষা ছিল, কোন ডিভিশনে পাস করেছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকমভাবে ফিল আপ করবে। তারপর তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে ডিগ্রি ডিপ্লোমা, তার ডিটেলসও কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি থেকে থাকে তার ডিটেলস কিন্তু এই 17 নম্বর ঘরে তোমাকে ফিল আপ করতে হবে। এবার দেখো তোমার যদি কম্পিউটার নলেজের স্কিল জানা থাকে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তুমি বেসিক কোর্স করেছো না 1 বছরের ডিপ্লোমা কোর্স করেছো তার ডিটেলস এখানে ফিল আপ করে দেবে। এবার দেখো এখানে কী কী ডকুমেন্ট তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে তার লিস্টও কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট মার্কশিটগুলো কিন্তু এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা বেসিক কোর্সও হতে পারে বা ডিপ্লোমা কোর্সও হতে পারে, যে কোর্সটা তুমি করেছো সেই সার্টিফিকেটটা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে অ্যাটাচ করবে। এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড কিন্তু তোমাকে দিতে হবে, অথবা তুমি ভোটার কার্ডটাও সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে পারো। এছাড়াও রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট যেগুলো তোমার কাছে আছে তুমি এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। তারপর দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার বলে রাখি এখানে যে ডকুমেন্টের লিস্টগুলো দেওয়া আছে এই ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু তোমাদের ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে। আর ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু 1 কপি করে জেরক্স কপি সঙ্গে করে কিন্তু নিয়ে যেও। এবার দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে দেবে, ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে, খামের মুখটা বন্ধ করবে, ভালোভাবে সিল করবে, খামের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, এটা লিখে দেবে। তারপর দেখো কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে আমি বলে দিচ্ছি। আবেদন ফর্মটি জমা করবার অ্যাড্রেসটি হচ্ছে টু প্রজেক্ট ডিরেক্টর, আনন্দধারা, হাওড়া, ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, হাওড়া, ফার্স্ট ফ্লোর, ওল্ড কালেক্টর বিল্ডিং, 1/2 মহাত্মা গান্ধী রোড, হাওড়া, যার পিনকোড নাম্বার 733301। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025। আর এখানে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত আবেদন ফর্ম জমা নেওয়া হবে। আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটা ছিল হাওড়া ডিস্ট্রিক্টের একটি নতুন চাকরির আপডেট, যেটি আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে হাওড়া জেলাতে।
হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা যদি তোমরা ভিজিট করো তাহলে সেখান থেকে তোমরা হাওড়া ডিস্ট্রিক্টের সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই আপডেটটাও পেয়ে যাবে এবং খুব সহজেই নোটিশটা ডাউনলোড করতে পারবে। নোটিশটার মধ্যে থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটটাও পেয়ে যাবে। আরও একটি অতি গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, আমি কিছুদিন আগে একটি চাকরির আপডেট দিয়েছিলাম যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের, যেখানে এসএসজি গ্রুপ অর্থাৎ স্বনির্ভর দলের মহিলাদের ডিএলটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। তোমরা মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে যারা আবেদন করেছিলে রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম এটা কিন্তু খুবই একটি দুর্দান্ত অপরচুনিটি। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আবেদন করে দিও। আর তোমরা কোন কোন ডিস্ট্রিক্টের চাকরির আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা অবশ্যই তোমার জেলার নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।